আওয়ামী লীগ কর্মীরা এক জায়গায় বলে জয়, 1.5 মাইল দূরে গিয়ে বলে বাংলা, বললেন সালাউদ্দিন। জানাবো নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে, বলছেন মির্জা ফখরুল। জানিয়ে দেব, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটারের মূল্যায়ন হবে, বলছেন চরমোনাই পীর। এদিকে জাপার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ। জানাবো বিপ্লবোত্তর দেশে দ্রুত নির্বাচন না হলে গৃহযুদ্ধ হয়, বলছেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো হুন্ডা গুন্ডা রাজনীতি আর চলবে না, বলছেন হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগ কর্মীরা এক জায়গায় বলে জয়, 1.5 মাইল দূরে গিয়ে বলে বাংলা, বললেন সালাউদ্দিন। আওয়ামী লীগ কর্মীরা এক জায়গায় বলে জয়, দৌড়াতে দৌড়াতে 1.5 মাইল দূরে গিয়ে বলে বাংলা, এই হলো তাদের অবস্থা। তারা যেন আর দাঁড়াতে না পারে, সেই রাজনীতি করবে আগামী নেতৃত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা আসবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। নির্বাচন বানচালের চেষ্টা করছে জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে রমজান মাসের এক সপ্তাহে আগে অথবা তার আগেও নির্বাচন হতে পারে। এ পথে যারা কাটা বেছানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, তাদের সবার প্রতি নসিহত। দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারা দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। এই সময় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক এবং বিভিন্ন বিষয়ে একমত হওয়ার বিষয়ে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন মেজর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত দিলে আগামী নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। যে বিষয়গুলোতে ঐকমত্য পৌঁছানো হবে সেগুলোর বাস্তবায়ন সংসদের মাধ্যমে বলে জানান তিনি। নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, জাতীয় নির্বাচন নিয়ে দেশে কোনো শঙ্কা নেই, তবে আমরা লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি অথবা রাজনৈতিক দল অযথা একটি সংখ্যা সৃষ্টি করার চেষ্টা করছে। তবে দেশের জনগণ এসব আবেগভিত্তিক প্রচেষ্টাকে সমর্থন করবে না, সেই সঙ্গে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। মির্জা ফখরুল বলেন, গত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজারো মামলা দেওয়া হয়েছে। নির্যাতনের ভয়ে অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে আমরা সম্মেলন আয়োজনের কথা চিন্তাও করতে পারিনি। তিনি জানান, সকল বাধা পেরিয়ে এবার তরুণদের সঙ্গে তিনি একটি সফল সম্মেলনের জন্য প্রস্তুতি নিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও জেলার নেতা কর্মীদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে তারেক রহমানের উপস্থিতি। তিনি এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। তিনি আরও বলেন, আমি আশা করি এই সম্মেলন ঠাকুরগাঁও বিএনপির জন্য শুধু নয়, পুরো দলের জন্য একটি নতুন দিগন্তের জন্য সূচনা হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটারের মূল্যায়ন, বলছেন চরমোনাই পীর। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটারের মূল্যায়ন হবে, বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলনে বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটের মূল্যায়ন হবে। এতে এককভাবে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠার সুযোগ থাকে না। কালো টাকা ও পেশি শক্তির দৌরাত্ম্যের কমে যায়। চরমোনাই পীর বলেন, 35-40% ভোট পেয়ে কেউ সরকার গঠন করে, তারপর সংবিধানকে নিজেদের খেলার মাঠ বানায়। এটা চলতে পারে না। 40% ভোটের সরকার হলে বাকি 60% ভোটের মূল্য কোথায়? তিনি আরো বলেন, দেশের মানুষ প্রাণ দিয়েছে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলবাজদের ক্ষমতায় আনার জন্য নয়। প্রয়োজন হলে আবারও মানুষ রাজপথে নেমে দেশকে মুক্ত করবে। জাপার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ। সামরিক শাসনের উত্তরাধিকারী বহন, দুর্নীতি এবং গণতন্ত্র বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে সরকারের সংশ্লিষ্টদের বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। জুলাই আন্দোলনের সংগঠন ও এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের রাজনৈতিক কর্মী হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সালাউদ্দিন রিগান এবং লিগ্যাল নোটিশ পাঠান। এতে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী সালাউদ্দিন রিগান। লিগ্যাল নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে হাইকোর্টে এর প্রতিকার চেয়ে রিট আবেদন করা হবে। রিটে আরও বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ ও একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং মুক্ত নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় পার্টি নানা সময়ে রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করেছে।
এতে বলা হয়, শুধু তাই নয়, দলটি গণতন্ত্র বিরোধী কার্যকলাপ পরিচালনা, সামরিক শাসনের উত্তরাধিকারী বহন, দুর্নীতি ও প্রশাসনিক অপব্যবহার এবং জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত। নোটিশে বলা হয়, এই দলটি প্রতিষ্ঠা লগ্ন থেকে গণতন্ত্রের মূলধারা ক্ষুণ্ণ করেছে এবং বারবার নির্বাচনকে প্রহসনে পরিণত করার ইতিহাসে জড়িত থেকেছে। বর্তমানে জাতীয় স্বার্থে এবং গণতন্ত্রের ভবিষ্যৎ রক্ষার্থে একটি সুষ্ঠু নির্বাচন সৃষ্টির জন্য এই ধরনের রাজনৈতিক দলকে বৈধতা দেওয়া জনস্বার্থ বিরোধী। এর আগে সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি এবং গণতন্ত্র বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আবেদন জমা পড়ে নির্বাচন কমিশন। গত বুধবার 3রা সেপ্টেম্বর রাজধানীর বংশালের বাসিন্দা হোসেন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনের কাছে এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, গত 17 বছরের দুঃশাসনের কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এরপর ছাত্র আন্দোলনের মুখে বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগকে তার সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে। তবে জাতীয় পার্টি ফ্যাসিবাদী মাফিয়া হাসিনার সব রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দোসর হিসেবে সবসময় সাপোর্ট দিয়ে গেছেন। বিপ্লবোত্তর দেশে দ্রুত নির্বাচন না হলে গৃহযুদ্ধ হয় বলছেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়বে। আর এই পরিবর্তন যারা ধারণ করতে পারবে না, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ভবিষ্যৎ ভালো হবে না। বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি, বরং দাবি আদায় ব্যস্ত সময় কাটিয়েছে, সেসব দেশে গৃহযুদ্ধ লেগেছে বলে মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, এখন আরেক দল 24 দিয়ে আখের গোছাতে চায়। বিএনপির এই নেতা বলেন, বিশ্বের যেসব দেশ বিপ্লব বা গণ আন্দোলনের পর দ্রুত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্র ফিরতে পেরেছে, তারা টিকে গেছে। আর যেসব দেশে দাবি দেওয়ার লড়াই চলতে থেকেছে, সেসব দেশে আজ গৃহযুদ্ধ চলছে, সমাজ ও অর্থনীতি বিধ্বস্ত। বাংলাদেশের অনেক আগে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া উচিত ছিল মন্তব্য করে তিনি আরো বলেন, গণতন্ত্রে ফিরে না যাওয়ার কারণে দেশ দিন দিন নিচের দিকে যাচ্ছে। তিনি আরো বলেন, দেশে নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না, কারণ বিনিয়োগকারীরা আস্থার অভাবে ভুগছেন। সম্প্রতি একটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হলেও তাতে নতুন কোনো বিনিয়োগ আসেনি। বর্তমান বিনিয়োগকারীরাই সেখানে উপস্থিত ছিলেন। তবে নির্বাচনের ঘোষণা আসার পর থেকে জাপানিজ ডেলিগেশন সহ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা নড়াচড়া শুরু হয়েছে এবং তারা নির্বাচনোত্তর পরিস্থিতিতে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন। হুন্ডাগুন্ডার রাজনীতি আর চলবে না বলছেন হাসনাত আব্দুল্লাহ। কোনো হুন্ডাগুন্ডার রাজনীতি আর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেছেন, 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এই দিন আমরা 5ই আগস্ট শেষ করে এসেছি। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল, যার পেছনে যত গুন্ডা সে তত বড় নেতা, কিন্তু নেতৃত্বের ব্যাপারটা ভিন্ন। গুন্ডা দিয়ে নেতৃত্ব বাছাইয়ের সময় শেষ হয়ে গেছে। নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে। হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি হলো ইনসাফের পক্ষে। আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন তাহলে ধরে নেব এনসিপির পক্ষে লোক। এনসিপি করে বেইনসাফি কাজ করার কোনো সুযোগ নেই। এনসিপির নেতা হয়ে বেইনসাফি কাজ করে প্রোগ্রামে হাজার হাজার লোক নিয়ে আসেন, সেটা আমাদের দরকার নেই। সত্যের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটা গ্রাম, মহল্লা, ইউনিয়ন ভিত্তিক সবাইকে এক হয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। অবিচার অনাচারের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এনসিপি সর্বদা সত্যের পক্ষে আছে। আপনারা সত্যের পথে থাকলে, ন্যায়ের পথে থাকলে আমি হাসনাত আব্দুল্লাহ সর্বদা আপনাদের পাশে থাকব। অপরাধ করতে শক্তির প্রয়োজন উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতি ব্যাকআপ নিয়ে স্থানীয়ভাবে নেতাকর্মীরা অপরাধী হয়ে ওঠে। গ্রাম পর্যায়ে মানুষ যদি অন্যায়ের বিপক্ষে সংঘবদ্ধ হয়ে দাঁড়ায়, তখন অপরাধীরা আর সাহস পাবে না বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।